পবিত্র জুমার দিনে সবচেয়ে বড় কাজ হলো মসজিদে উপস্থিত হয়ে নামাজের জন্য হাজির হওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ। যখন তোমাকে নামাজের দিকে ডাকা হবে তখন তোমার কাজ হলো তোমার ব্যস্ততাকে ছেড়ে দিয়ে মসজিদে উপস্থিত হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সম্মানিত আজকে এই মসজিদের খতিব সাহেবের আলোচনা শুনছিলাম। এই আলোচনায় বর্তমান সমাজের চিত্রকে তুলে ধরার তিনি ছোট করে চেষ্টা করেছেন। থমাস কার্লাইল নামক একজন ইউরোপিয়ান হিস্ট্রি ইতিহাসবিদ, তিনি বলছিলেন যে আরব জাতি ছিল বর্বর জাতি এবং পৃথিবীতে স্বীকৃত অসভ্য জাতি। এই অসভ্য বর্বর মেষ পালক ছাগল পরিচালকের এই জাতি খুব অল্প সময়ের মধ্যে একটি জাদুর কাঠির মতো পরিবর্তন হতে লাগলো নির্দিষ্ট একজন ব্যক্তির আগমনের মধ্য দিয়ে। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন ব্যক্তি আসলেন। তিনি এসে নবুয়ত দাবি করলেন এবং অন্ধকারে নিমজ্জিত থাকা এই জাতিকে, অসভ্য জাতিকে, বর্বর জাতিকে, অপরিচিত জাতিকে পৃথিবীর সবচেয়ে সুপরিচিত জাতিতে পরিণত করলেন। অন্ধকারাচ্ছন্ন জাতিকে পৃথিবীর সবচেয়ে আলোকিত জাতিকে পরিণত করলেন। এই জাতি শুধু তাই নয়, পরবর্তী 1 শতাব্দীর মধ্যে দেখা গেছে ইউরোপের গ্রামার থেকে শুরু করে এই অঞ্চলের দিল্লির সালতানাত পর্যন্ত শান্তির এক পৃথিবী প্রতিষ্ঠা করেছিল। কিসের মাধ্যমে, কোন পদ্ধতিতে, কোন জাদুতে, জাদুর কাঠির দ্বারায় এই পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন অসভ্য অপরিচিত জাতিকে আলোকিত জাতিতে পরিণত করেছিলেন। তিনি উল্লেখ করতে গিয়ে বলেছেন, তিনি একজন ইউরোপিয়ান স্কলার, তিনি বলেছেন, আমি খোঁজার চেষ্টা করলাম how he has become successful, how he has changed the world like this, এত পরিবর্তন তিনি কিভাবে করেছেন। আমি খুব ডিপলি খোঁজার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ I found this। তিনি বলেছেন যে আমি মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, আমি যা পেয়েছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আলিফ লাম রা, আমি তোমাদের মাঝে কিতাবকে নাযিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলা নূর। আল্লাহ তাআলা বলেন যে আমি পৃথিবীতে তোমাদের মধ্যে কিতাব নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। যে মানুষগুলো পথ পাচ্ছিল না, কিভাবে এই মহাভারত দূর করবে। আপনারা জানেন আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত একাধারে 40 বছর পর্যন্ত যুদ্ধ চলছিল। বর্বর এই জাতি নিজের মাকে তার সন্তান বিয়ে করত, চক্রবৃদ্ধির হারে সুদ খাইত, ঘুষের অবাধ লেনদেন ছিল, সামাজিক কোন সুবিধা ছিল না, বিশৃঙ্খলা ছিল সর্বত্র, অশ্লীলতা ভয়াবহ ছিল সর্বত্র। সেই জাতিকে থমাস কার্লাইল বলেন যে পরিবর্তন করা হয়েছে আল্লাহর ঘোষণা অনুযায়ী তার পক্ষ থেকে প্রেরিত কোরআনের মধ্য দিয়ে। সুতরাং আজকে যে সমাজ, এই সমাজকে পরিবর্তনের জন্য একমাত্র শুধুমাত্র উপায় হলো সেই পবিত্র কোরআন দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকারাচ্ছন্ন সমাজকে পরিবর্তন করেছিলেন, সেই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করা। ঠিক, এর কোনো বিকল্প নেই। আজকে দেখবেন তিনি মাদকের কথা বলেছেন, মাদককে নির্মূল করার পরিকল্পনাই সরকারের নেই। বরং আপনারা দেখেছেন বুদ্ধি করে মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করেছে তারা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র, অর্থাৎ মাদককে নিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করার একটা জায়েজ স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে ঘোষণা, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক।
মাদকের শিল্প ফুটান করে অনুসরণ করার সুযোগ আমাকে আপনাকে দেয় না। ঠিক তেমনি ভাবে এই সমাজকে পরিচ্ছন্ন ভাবে একটি সুন্দর সমাজে পরিণত করার জন্য কোরআনকে অনুসরণ করতে হবে। এই সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহর ঘোষণা হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়দার 90 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা আমরা যখন খুতবা শুনেন, প্রতি খুতবা এটা পাঠ করে শোনা হয় আপনাদেরকে। আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে বিল আদলি ওয়াল ইহসান, সমাজের মধ্যে আদল প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আদল, ইনসাফ, ন্যায় এই বিষয়গুলো পবিত্র কোরআনে আদল বা কিসত এই শব্দ দিয়ে ইনসাফ ঘোষণা হয়েছে 14 বার এবং 15 বার, 2 ভাবে এসেছে। এই ইনসাফ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে কেমন সমাজ প্রতিষ্ঠিত হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম অত্যাচার যখন নির্যাতন চরমভাবে চলছিল, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তিনি গিয়ে হাদিসে উল্লেখ করা হয়েছে, শাকাওয়া ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি অভিযোগ করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের উপর যে এই যে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এই যে অসভ্য সমাজ, অশ্লীলতা, ব্যবহার করা সব জায়গায়, আল্লাহ তাস্তাগফিরুনা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আল্লাহ তাদউনা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না, প্রার্থনা করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপেক্ষা করো, এমন এক সময় আসবে যেদিন সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন নারী একাকী হেঁটে যাবে, কিন্তু সে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। লা তাখাফুনা ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সত্যি সত্যি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল মানুষ তৈরি করেছিলেন, কোরআনকে সমাজের মধ্যে এত চমৎকারভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু সানা থেকে হাজরামাউত পর্যন্ত নয়, উমাইয়া খেলাফতের 99 বছর, উসমানী খেলাফতের প্রায় 1200 বছর এবং আব্বাসিয়া খেলাফতের প্রায় 550 বছর পুরো পৃথিবী দেখেছে কিভাবে ইসলাম এই পৃথিবীকে সৌন্দর্যের স্বর্ণ শিখরে আরোহণ করেছে। এই পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার গুরুকে কিভাবে মুসলমানরা তাদের অর্জনের মধ্য দিয়ে পৃথিবীকে একটি সুখের পৃথিবীতে পরিণত করেছিলেন। এই পৃথিবী 21শ শতাব্দীতে এসে নানাবিধ উৎকর্ষতা দেখেছে, আবিষ্কার দেখেছে, উন্নতি দেখেছে, কিন্তু একই সাথে দেখেছে অবনতি। এই পৃথিবীর মানুষের মধ্যে আজকে পারস্পরিক সম্মান বোধ বলতে নেই। যন্ত্রের ছোঁয়ায় পরস্পরের সাথে যে সম্পর্ক, এটা এখন তলানিতে গিয়েছে। শুধু তাই নয়, সামাজিক সুবিচার এখন খুঁজে পাওয়া কঠিন। অন্যায়, অশ্লীলতা, ব্যবহার করা, পারস্পরিক সম্পর্কের ভিতরে আরেকজনকে ভয় থাকানো, অন্যের উপর অত্যাচার করা, জুলুম করা, নির্যাতন করা, এটা সেই জাহিলিয়াতের সেই সময়ের চেয়েও আরো বেশি ভয়াবহ হয়ে গিয়েছে। সুতরাং আজকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের স্বপ্ন দেখেছিলেন, সারা থেকে হাজরামাউত পর্যন্ত একজন নারী হেঁটে যাবে, সে কোনো ভয় পাবে না, সেই জায়গা উন্নীত করার জন্য আমাকে আপনাকে আবার সেই আল্লাহ রাসূলের পদ্ধতিকে অনুসরণ করতে হবে। কি আল্লাহ রাসূলের পদ্ধতি? সময় স্বল্প, সংক্ষেপে 3টি কথা আমি বলে শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল, তিনি প্রথম যে কাজটি করেছিলেন সেটি হলো এই সমাজকে একত্ববাদের উপর প্রতিষ্ঠিত করেছিলেন। এই সমাজের একচ্ছত্র আধিপত্য, নিয়ন্ত্রণ, কর্তৃত্ব সবকিছু একক মালিক হলো আল্লাহ তাআলা। এটা তিনি তার অধীনস্থ সকলের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন এবং সকলের সেরা হৃদয়ের গভীর থেকে সেটা অনুভব করেছিলেন। কাদেসিয়ার যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানরা পারস্য বিজয় করেছিলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়ে গিয়েছেন তার সাহাবীকে যে একদিন রোম এবং পারস্যের বিজয় হবে। সেই যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। তার কাছে পারস্যের সেনাপতি রুস্তম এসে আবেদন করলো যে আমরা আপনাদের কাছে একান্তে কথা বলতে চাই, একজন লোককে আপনি আমাদের কাছে দেন অথবা আপনি নিজে আসেন।
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি রুবাইয়া ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে সেই সেনাপতির সাথে পাঠালেন। রুস্তম তাকে একাকী রুমের মধ্যে নিয়ে জিজ্ঞাসা করলো, হে রুবাইয়া ইবনে আমির, আমাদের যে শক্তি, সামর্থ্য, যোগ্যতা, বৃত্ত, বৈভব সব কিছুর বিবেচনা করলে কোন দিক থেকে তোমরা আমাদের কাছাকাছি হলো? কোন সাহসে, কি নেশায়, কি কারণে তোমরা আমাদের কাছে এসেছো আমাদেরকে জয় করতে? রুবাইয়া ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা এখানে এসেছি লিনুখরিজান নাস মিন ইবাদিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা এখানে এসেছি হলো তোমাদেরকে, অর্থাৎ মানুষকে দুনিয়ার মানুষের দাসত্ব থেকে বের করে নিয়ে এসে তার রবের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, মানুষের দাসত্ব আর রবের দাসত্বটা কি খেয়াল করে দেখেন। আজকের জামানায় খুব সুগৃহীত, আমার জীবনের প্রয়োজনে আমি একজনকে প্রভু বানিয়ে ফেলি, একজন ক্ষমতার আসনে আসীন হয়ে নিজেকে এই সব ক্ষমতার মালিক বলে যায়, মনে করে আমি মালিক আর বাকিরা সবাই হলো দাস, প্রজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী রুবাইয়া ইবনে আমির বলেন, এই যে প্রভুত্ব এবং দাসত্ব, কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ, আধিপত্য, এই জায়গা থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য ইসলামের আগমন ঘটেছে। মানুষের চরিত্র হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যত ইনসান বলতে শব্দ আছে, মানুষ মানেই হলো সকলেই সমান নৈতিক চরিত্র, নৈতিক মানের মতোই তার আকৃতিগতভাবে মর্যাদা, সকলের মর্যাদা সমান। এটা ইসলামের বক্তব্য। এখানে কোন প্রভুত্ব আর কর্তৃত্ব, দাসত্ব আর নিয়ন্ত্রণ, এই চিন্তা এটা কোরআন ইসলাম অনুমোদন করে না। আর মানুষ যখন এখান থেকে বেরিয়ে নিয়ে এসে কোন একটা শক্তিকে, কোন একটা জায়গাকে নিজের পশুত্বের জায়গায়, নিজের প্রভুত্বের জায়গায় নিয়ে যায়, তখন আল্লাহর দাসত্বের সাথে তার কন্ট্রাডিকশন শুরু হয়। তখনই সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, অশ্লীলতা দেখা করা ছড়িয়ে যায়। দ্বিতীয় যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন সেটি হলো সামাজিক সাম্য, অর্থনৈতিক বৈষম্য দূর করেছিলেন। অর্থনৈতিক বৈষম্যের মূল চাবিকাঠি হলো সুদ ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে সুদকে চিরতরে উৎপাদন করে দিয়েছিলেন। তার পরিবর্তন করে প্রতিষ্ঠিত করেছিলেন জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। আজকে দেখা যাচ্ছে, গতকালকে একটা নিউজে এসেছে, ফোর্বস নামক একটা ইন্টারন্যাশনাল জার্নাল এসেছে, পৃথিবীর মাত্র 7% মানুষের কাছে 90% সম্পত্তি, অর্থাৎ 7 ভাগ মানুষের কাছে 90% সম্পত্তি, আর বাকি 93% মানুষের কাছে মাত্র 10% সম্পত্তি। তার অন্যতম কারণ হলো যার টাকা আছে সে সুদী কারবারির প্রক্রিয়ার মধ্য দিয়ে, সুদ হ্যাজ বিন চেঞ্জড, এই যে ইন্টারেস্ট, এটাকে চেঞ্জ করা হয়েছে নানা ফরম্যাটে। সুদী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে একটা গোষ্ঠী 10 তলা থেকে 100 তলার মালিক হচ্ছে, আর তাদের চাপে 1 তলার মালিক 10 তলায় বসে যাচ্ছে। এই অর্থনৈতিক বৈষম্য, এই বৈষম্য বিতরণ করা ছাড়া সামাজিক সুবিধা নিশ্চিত করা সম্ভব নয়। সমাজের মধ্যে আজকে যে বিশৃঙ্খলা, অযাচিত হস্তক্ষেপ, অবাধ নিয়ন্ত্রণ, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সর্বশেষ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করে সামাজিক সেই বৈষম্য দূর করেছিলেন সেটা হলো সামাজিক নেতৃত্বের তিনি পরিবর্তন করেছিলেন। সম্মানিত এলাকাবাসী, এই সমাজকে নিয়ন্ত্রণ করা হলো নেতারা। এই সমাজের যারা দায়িত্বশীল, সমাজের যারা কর্তৃত্বশীল, তারা যদি তাকওয়াবান না হয়, তারা যদি সামনের গুণগান না গায়, তারা যদি সামাজিক বৈষম্য দূর করার চেষ্টা না চালায়, সারাদিন আমরা চেষ্টা করেও সেই সমাজকে পরিবর্তন করতে পারবো না। ট্রেন যে চলে, এই ট্রেনের সবগুলো বগি যদি ভালো থাকে, ইঞ্জিন খারাপ থাকে, ট্রেন কি চলবে? চলবে না। ঠিক তেমনি ভাবে এই ট্রেনের সবগুলো বগি যদি খারাপ থাকে, ইঞ্জিন যদি ভালো থাকে, তাহলে যে বগিগুলো খারাপ সেগুলো বাদ দিলে বাকিগুলো নিয়ে ট্রেন চলতে পারবে কি পারবে না? পারবে। সুতরাং এই সমাজের ইঞ্জিন হলো এই সমাজের নেতারা, এই সমাজের কর্তৃত্বশীল যারা, নিয়ন্ত্রণশীল যারা, তাদেরকে তাকওয়াবান হতে হবে। আল্লাহ তাআলা এই সমাজকে সামনে সুন্দর একটি পরিপূর্ণ সমাজ পরিণত করার জন্য সমাজের নেতৃত্বকে
ইনসাফপূর্ণ সমাজে পরিণত করার জন্য, সমাজে যারা কর্তৃত্বশীল তাদেরকে যেন তাকওয়াবান হওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।